নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? সকল বন্ধুদের ঝর্ণার কিচেনে স্বাগত। আজকে একটা নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন রেসিপি, সে হলো কচুরলতির পাতুরি। কচুরলতির পাতুরি বানাতে কি কি লাগছে আর কি কি কেমন করে করছি আমাকে ফলো। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, দুর্দান্ত। সে হলো কচুরলতির পাতুরি করব। তাহলে কচুরলতির পাতুরি করতে করতে কী কী লাগবে দেখো। এখানে প্রথম কচুরলতি আমি একটু অল্প করে কেটে রেখেছি। তারপরে এখানে একটু সর্ষে বাটা রেখেছি, সর্ষেটা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। তারপরে রেখেছি দেখো একটা পেঁয়াজ কুচি, একটা বড়ো ধরনের রসুন কুচি, একটু চিংড়ি মাছ, একটু নারকেল কোড়া। তারপরে আছে তোমার লঙ্কা বাটা, তারপর যা যা লাগবে নুন হলুদ চা দেখিয়ে দেবো। প্রথম তাহলে আমার এটা করতে গেলে আমার রান্নাঘরে যেতে হবে, কচুরলতিটাকে ভাপিয়ে নিতে হবে গরম জলে। তাহলে রান্নাঘরে যাচ্ছি। দেখো কড়াতে আমি তাওয়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা যখন একটু গরম হয়ে ফুটে উঠবে তখন আমি কচুরলতি ঢেলে দেবো। এবারে আমি কচুরলতিটা আমার ঢেলে দিচ্ছি। বেশ একটুখানি ফুটে উঠবে তখন আমি কচুরলতিটা ঢেলে নেবো। ঢাকা দিয়েই রেখে দিচ্ছি, তাড়াতাড়ি করে ফুটে উঠবে জলটা। ভাবিয়ে ফুটে গেছে সুন্দরভাবে। এবারে গরম জলে ফুটে দিতে এবার নামিয়ে নিচ্ছি। দেখো কচুরলতিটা ভাবিয়ে নিয়ে চলে এসেছি। কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ দিলাম, নুন আন্দাজ মতন, কাঁচা লঙ্কা বাটা হাফ চামচের আর একটু দিয়ে দিচ্ছি, এতে একটু ঝাল ঝাল হবে খেতে। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি দিলাম, নারকেল বাটা দিলাম, চিংড়ি মাছ দিলাম, সর্ষে পাউডার দিলাম, এবারে দিচ্ছি তেল, সর্ষের তেল। দেখো এবারে এটাকে ভালো করে ম্যারিনেট করে মেখে নেব। দেখে নাও কচুরলতির পাতুরি কীভাবে করা যায়। আমাকে ফলো করো আর দেখো। বাড়িতে তো বানিয়ে খেতে হবে, তবে তো বুঝবে কেমন লাগে খেতে। না বানিয়ে খেলে বুঝবে কী করে। ঠিক আমি যেমন যেমন করে করছি এইভাবে তোমরা ফলো করো আমাকে। কলা পাতা নিয়েছি, এবারে সাইডে সরিয়ে রাখছি। দেখো কলা পাতাগুলো ধুয়ে একটু আগুনে সেকে আমি রেখে দিচ্ছি, একদম কচি কলা পাতা। একটা পাত্রে আমি এভাবে নিয়ে নিচ্ছি, থালার মধ্যে নিয়ে বেশ করে কচুরলতিটা দিয়ে দিচ্ছি। এইভাবে মুড়বো প্রথম, তারপর এইভাবে দিয়ে এইভাবে নিয়ে ঠিক আবার এর ইয়েটা দিয়ে আমি ভালো করে দেখো এর যেটা থাকে এটা দিয়ে আমি ভালো করে বেঁধে দিচ্ছি। এরকম করে বেঁধে দিলাম। আর একটা দেবো এই সাইড থেকে, আমি আবার এটাকে দিয়ে বেঁধে দেবো। দেখো তাহলে সুন্দর চারিদিকে মোড়া হয়ে গেল। ব্যাস সুন্দরভাবে মুড়ে দিলাম, আর একটু বেরোনোর কোনো চান্স নেই। হলো সুন্দর। দেখো সুন্দর করে পাতুরিগুলো কি সুন্দর করে বেঁধে ফেলেছি। এই দেখো খুব সুন্দর। তাহলে তোমরা এইভাবে করে ফেলবে। এবার তাহলে ভাজার পালা, রান্নাঘরে যেতে হবে, গিয়ে ভাজতে হবে। দিয়েছি বেশ কিছুটা তেল দিয়ে আমি কড়াতে দিচ্ছি, দিয়ে ওটাকে বেশ করে সুন্দর করে ভেজে নেবো। দেখো বেশ কিছুটা তেল আমি দিয়েছি কড়ার মধ্যে। আর এই যে রেখেছি, এবারে আমি
তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে পাতুরিগুলো ভেজে নেব। দেখো আমি দুটো দুটো করে ভাজবো। ব্যাস এরকম উল্টে পাল্টে ভালো করে এটাকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নেব। আবার একদিকে উল্টে দিচ্ছি। দেখো কি সুন্দর করে একটুকু কিছু বেরাচ্ছে না, দেখেছো একদম সুন্দর করে মোড়া হয়ে গেছে, কিছু বেরাবে না এখান থেকে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে জিনিসটাকে যাতে ভিতর থেকে ভাজা হয়ে যায় ভালোভাবে। দারুণ হবে না খেতে, তুমি এক থালা গরম ভাতে একদম খেয়ে উঠে যাবে এটা দিলে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে ভিতর দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবারে আমি তুলে নিচ্ছি, আমার রেডি হয়ে গেছে। ভাজাটা এইভাবে করে ভেজে নিলাম, এইভাবে একটা জায়গাতে তুলে নেব। আবার একই রকম করে আমি আর বাকি দুটো ভেজে নেব। আমার এই দুটোও ভাজা হয়ে গেছে, এই পাশের দুটোও ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি সুন্দর করে, এইভাবে করে ভেজে নিচ্ছি। দেখো একদম রেডি হয়ে গেছে কচুরলতির পাতুরি। দেখে নিয়েছো আমি কেমন করে বানিয়েছি, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে চটপট করে বানিয়ে ফেলবে। কি সুন্দর দেখাচ্ছে দেখো। এই দেখো আমার সোনা আর আমি নিয়ে চলে এসেছি কচুরলতির পাতুরি। এই দেখো দেখে নিয়েছো কি করে বানিয়েছি, এবার দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো একটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো একদম ভিতর থেকে ভাজা হয়ে গেছে। তোমরা এক থালা গরম ভাত নেবে আর এই পাতুরিটা নেবে, তোমাদের আর কিচ্ছু লাগবে না খেতে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পাতুরিটা কেমন হয়েছে। এই দেখো শোনো কি সুন্দর গন্ধ বেরাচ্ছে, শুনেছ? এই দেখো কি সুন্দর একটা কচুরলতির স্পেশাল পাতুরি। দেখো একদম এক থালা গরম ভাত নেবে আর এটা খাবে, আর তোমাদের কিচ্ছু লাগবে না। আমি একটু জাস্ট সামান্য মুখে দিয়ে টেস্টি করে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে বলছি। তোমার খেতে হবে না, আমি খাচ্ছি। আমি একটুখানি খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। সত্যি তোমরা বিশ্বাস করবে না, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দারুণ হয়েছে এবং দারুণ টেস্টি হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও, খেয়ে বলো যে কেমন হয়েছে।